আজ দেখাবো পাথরের বাবা লোকনাথ বা পাথরের যে কোনো ঠাকুর কিভাবে কালো হয়ে গেলে ওটাকে পরিষ্কার করতে হয়, সেটা নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমার এই বাবা লোকনাথরা কালো হয়ে গেছে কিছু কিছু জায়গায়, ওই জন্য টক দই মিষ্টি দোকান থেকে নিয়ে এসেছি। টক দই এনে বাবার গায়ে আস্তে আস্তে করে মাখিয়ে রাখবো, কারণ বাবার গায়ে যত পাথরের কোনায় কোনায় সব দাগগুলো রয়েছে সেইগুলো ময়লাগুলো উঠে যাবে। এইভাবে আস্তে আস্তে করে বাবার সমস্ত গায়ে পাথরের পদ্ম ফুলের খাঁজগুলোতে সব টক দইটা মাখিয়ে রাখবো। 1-1.5 ঘন্টা মাখিয়ে রাখতে পারলে বেশি ভালো, কারণ এই পদ্ম ফুলের খাঁজগুলোতে কিন্তু নোংরা জমে যায় বা কালো দাগ হয়ে যায়। ওই দাগগুলো ওঠাবার জন্যই আমি টক দই, আর এটা তো ঠাকুর, অন্য কিছুও দেওয়া যাবে না, বাবা লোকনাথ, ওই জন্য আমাদের পাথরের বাবা লোকনাথটাকে এইভাবেই আমি স্নান করিয়ে নেব। কয়েক ঘন্টা রাখার পরে আমি আবার চলে আসলাম। এই যে একটা নতুন ব্রাশ নিয়ে নিয়েছি, এখন ব্রাশটা দিয়ে বাবাকে একটু ঘষা মশা করব, মেজে দেখব কতটা ওঠে টক দইয়ের মাধ্যমে কালো কালো দাগগুলো। যদি বাবা কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না। সাদা পাথরের বাবা লোকনাথ কালো হয়ে গেলে যে কোনো ঠাকুরই একটু কীরকম লাগে, ওই জন্যই একটু টক দইটা দিয়ে ভাবলাম আর আজকে একটু বাবা লোকনাথকে একটু ঘষে দেখি কীরকম হয়। প্রথম দিন করছি, জানি না কতটা পরিষ্কার হবে। আমার হয়ে গেছে ঘষা মাজা, তারপরে নিয়ে আসলাম বাবাকে কলের, এটা কিন্তু আমার ঠাকুর ঘরের মধ্যেই কল, ওই কলের তলায় নিয়ে বসিয়ে দিলাম। প্রথমে এই দইগুলো সব উঠিয়ে নেব আস্তে আস্তে করে, এরকম কলের জল দিয়ে প্রায় বাবার গায়ের সমস্ত দইগুলো উঠাতে হবে, অনেক দই লেগে রয়েছে। এইভাবে করে আমার প্রায় টক দইগুলো উঠে উঠে যাচ্ছে অনেক। এখন এই জলে গোলাপ জল, অগরো, ঘি, মধু সব রকমের উপকরণ দিয়ে রাখা ছিল, সেই জলটা দিয়ে, পরিষ্কার জলটা দিয়ে বাবাকে একদম ফাইনাল স্নান করিয়ে দিলাম। আস্তে আস্তে করে বাবার সারা গায়ে জলটা ঢেলে দিয়েছি কলসি দিয়ে। এইভাবেই বাবার স্নান করানো হয়ে গেছে। এবার বাবাকে মুছিয়ে কোলে নিয়ে নিলাম। হ্যাঁ, এখন সারা গাটা মুছিয়ে দেব বাবার গায়ে। এইভাবে করে বাবার কিন্তু সমস্ত কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাবা অনেকটাই পরিষ্কার, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা পরিষ্কার হয়েছে আমার বাবা লোকনাথ টক দইয়ের মাধ্যমে। এরকম যাদের ঘরে বাবা লোকনাথ বা পাথরের ঠাকুর আছে তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো টক দই দিয়ে কতটা পরিষ্কার হয়। এখন বাবা চলে যাবে বাবার আসনে, নিয়ে আসলাম বাবাকে বসিয়েও দিলাম বাবার আসনে। এরকম আস্তে আস্তে করে বসানোর পরে দেখো বাবা কত পরিষ্কার হয়েছে আমার বাবা লোকনাথ। সত্যি এতটা ভালো লাগছে, পদ্ম ফুলের খাঁচের যত নোংরাগুলো উঠছিল না সব উঠে গেছে। এরকম যদি মাঝে মাঝে করা যায় তাহলে সত্যি ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি চন্দন, দিয়ে দেব তুলসী পাতা, বাবাকে একটু সাজিয়ে দিই, দিয়ে দেব মালা, তারপরে দিয়ে দেব পদ্ম ফুল। এইভাবে করে আমার বাবা লোকনাথকে পুরো সাজিয়ে ফেলেছি তার আসন। পুরো আমার বাবা কমপ্লিট সাজুগুজু হয়ে গেছে। আমার বাবা যতটা পেরেছি করেছি। আর কীরকম লেগেছে বন্ধুরা তোমাদের একটু জানিও। তোমাদের ঘরে যদি এরকম পাথরের ঠাকুর থেকে থাকে তোমরাও ট্রাই করে দেখতে পারো। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর এইগুলো আমাদের রাধাকৃষ্ণ, গোপাল, গোপু, সরস্বতী, শিব পার্বতী, প্রচুর ঠাকুর আমাদের এখানে আছে। আমাদের ঠাকুরঘরটা অনেক বড়। চলো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও।